ভাই আমার দোস্ত আমার, এই বাচ্চা হারুন আর রশিদ আর বিবি ঝগড়া হলো। বিবি বলছে, হে আমার স্বামী বাচ্চা হারুন আর রশিদ, আপনি জাহান্নামী, আপনি আমার সাথে ঝগড়া করছেন জাহান্নামী। এমন সময় বাচ্চা হারুন আর রশিদ বলেছিলেন, হে আমার বিবি শুনে রাখো, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি হলে তালাকি। আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাকি। এই বলার পরে যখন ঝামেলা মিটে গেছে, এইবারে বাদশা হারুন আর রশিদ চিন্তা করছে, হায় রে, বিবি বললো জাহান্নামী আর আমি বলছি জাহান্নামী যদি হই তাহলে তুমি তালাকি। এখন বিবিকে নিয়ে যে শোবো, বিবি তালাকি হয়েছে কি হয়নি, আমি জাহান্নামী না জান্নাতি আমি তো জানি না, তে মসলা হাল কি করে হবে। সব আলেম ওলামা সবাইকে ডেকেছেন। ডাকার পরে বাদশা হারুন আর রশিদ বললেন যে দেখুন আমার এই সমস্যা। তৎসময়ে ওস্তাদের সাথে তলাবা হিসেবে, ছাত্র হিসেবে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি গিয়েছিলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যাবার পরে যখন বাদশা হারুন আর রশিদ তার যে বায়ান তিনি বললেন, দেবার পরে সবাই চুপ হয়ে রয়েছে, কোনো আলেমরা জবাব দিচ্ছে না, কি জবাব দেব। তো এমন সময় ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছে, হুজুর এই জবাব আমার কাছে আছে, আমি দেব। বলছে তুমি তো আমার তলাবা, যদি তুমি দিতে পারো তো খুবই ভালো, যাও তুমি দাও। বাদশা হারুন আর রশিদকে বলছে জবাব আমি আপনাকে দিয়ে দেবো, আপনার এই মাসলা হাল করব আমি, এই ফতোয়া আমি দিয়ে দেবো। এমন সময় বাদশা হারুন আর রশিদ বলছে বাবা দিতে পারলে তো খুবই ভালো, তোমার বড় বড় উস্তাদরা দিতে পারলো না, তুমি দেবে? ঠিক আছে দাও, আল্লাহ কার ভিতরে কি বিদ্যা রেখেছে তো জানা নাই, ঠিক আছে বলো। তো বাদশা হারুন আর রশিদ বলছেন, এই বাদশা হারুন আর রশিদ, আমি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যদি আজকে আপনার প্রশ্নের জবাব দিই, আপনি বলুন যিনি প্রশ্নদাতা আর যিনি জবাবদাতা কে ওস্তাদ? বলছে যিনি জবাব দেন তিনিই তো ওস্তাদ। বলছে তাহলে আপনি নিচে বসুন, আমি ইমাম শাফি উপরে বসবো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি উপরে কুরসিতে বসলেন, হযরতে বাদশা হারুন আর রশিদকে তারপরে মাসলার জবাব দিলেন। এটা হলো এর জবাব। ভাই আমার দোস্ত আমার, যদিও তারাকে যদি একটু বলে দিলে হয়তো আপনাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। বাদশা হারুন আর রশিদের জবাব হয়েছিল এই রকম, কোরআন শরীফের আয়াত দিয়ে তিনি মাসলা হাল করেছিলেন। ভাই আমার দোস্ত আমার, মহান আল্লাহ কোরআনে জানিয়েছেন, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। রব আল্লাহ পাক আল্লাহ বলেছেন, দুনিয়াতে যারা আল্লাহর খৌফে, আল্লাহর ভয়ে গোপন জায়গা থেকে তারা পাপ থেকে পিছিয়ে আসবে, আল্লাহ ওই শ্রেণীর মানুষদেরকে জান্নাতি ঘোষণা দিয়েছে। জোরে বলুন। মনে করুন রাতের অন্ধকারে বেবিচারের মতন পাপের সাথে লিপ্ত হবেন বলে গেছেন, আপনি কাজে আগিয়ে গেছেন, কাজ শুরু করবেন, তার আগে হঠাৎ হৃদয়ের ভিতরে ভয় হলো, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও কিন্তু আল্লাহ দেখছে। যখনই এটা মনে হলো না আমি এই পাপের কাজ করব না, ফিরে এলেন। আল্লাহ বলছে এই পাপের কাছ থেকে, গোপন জায়গা থেকে আমি আল্লাহ আমার ভয়ে যারা ফিরে আসবে তাদের জন্য ঘোষণা হলো তারা জান্নাতি। একবার জোরে বলুন। ভাই আমার দোস্ত আমার, বাদশা হারুন আর রশিদকে প্রশ্ন করা হয়েছিল, হে বাদশা হারুন আর রশিদ একবার বলুন আপনার জীবনে কি এমন ঘটনা ঘটেছে? বাদশা হারুন আর রশিদ বলেছিল, এই ইমাম শাফি শুনে রাখো, আমার জীবনে এইরকম একবার দুইবার নয়, একাধিক জায়গায় আমি রব আল্লাহর ভয়ে গোপন জায়গাতে আমি পাপ ছেড়ে দিয়ে ফিরে এসেছি। এমন সময় বাদশা হারুন আর রশিদকে ডেকে বললেন, তাহলে আপনার জন্য কোরআনের ঘোষণা অনুযায়ী আপনি একজন জান্নাতি, আর আপনি যখন জান্নাতি আপনার বিবি তালাকি নয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজোয়ান তরুণেরা, আমার দোস্ত আমার, ভুল আমায় বুঝবেন না, চলুন আমি আবার সেই জায়গায় চলে যাই। মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবী মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। এ বাবা সাহাবী মাআজ একবার বলা, আমি নবী জানতে চাই, তাহলে তোমার বিবির দ্বারা ইজাবার প্রস্তাব, যেখানে তোমার সংসারের কথা বলা কোয়া ছিল না, তারপরেও তুমি করাও। সাহাবী মাআজ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বধূ হিসাবে সেটা তার দায়িত্ব। তাই নবীজি বলেছিলেন, তাহলে যে একবারে কলেমা পড়লো সে হলো একজন ঈমানদার, আর ঈমানদার হওয়ার সুবাদে সেই মানুষটার জন্য আল্লাহ আদেশ করেছে ইসলামের বাউন্ডারির ভিতরে প্রবেশ করে। ইসলামের ভিতরে আছে কি ইবাদত। আমার দোস্ত আমার, ভুল আমায় বুঝবেন না, আর এই ইবাদতের মধ্যে একটা কোয়ালিটি হলো, আমার আল্লাহ কোরআনে ডেকে বললেন,
আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। হে আমার উম্মত উম্মতিরা, তোমরা একদল মানুষ আছো, কিছু তোমরা মানো আর কিছু ছাড়ো। জুমার নামাজ পড়ো, 5 ওয়াক্ত ছড়ো, ফিরে এলাম। ভাই আমার দোস্ত আমার, আমরা কেউ রোজাটা রাখি, কেউ আবার আমরা রমজানুল মুবারক মাসে আবার আমরা বেহুদা কথা খরচ করি। রমজান মাস আসে, আমরা মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে, আমরা রমজানুল মুবারক মাসে রোজা অবস্থায় গালি গালাজ করি। ভাই আমার দোস্ত আমার, ভুল আমায় বুঝবেন না, অর্থাৎ আমরা কিছু নিয়ে আর কিছু ছাড়ি। আমার আল্লাহ ডেকে বললেন, ফামা জাযাউ মাইয়া ফালু যালিক। হে দুনিয়ার গোলামেরা, তোমাদের ভিতরে এই শ্রেণীর মানুষ যারা আছে, এই দলের মানুষ যারা আছে, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতুদ দুনিয়া। হে দুনিয়ার গোলামেরা, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিটাও তোমাদের জন্য শান্তির বানাই নাই। দুনিয়াটাও তোমাদের জন্য শান্তির জায়গা হতে পারে না। ভাই আমার দোস্ত আমার, আগে আমরা শুনতাম বিভিন্ন দেশে আমরা শুনতাম মুসলমানদের উপরে নির্যাতন আসছে, নিপীড়ন আসছে, জুলুম আসছে, অত্যাচার আসছে। আজ ভারতবর্ষের জমিনে আজকে আমরাও নির্যাতিত, নিপীড়িত। ভাই আমার দোস্ত আমার, তবে আমি দেশের প্রধানমন্ত্রী, আমি দেশের অন্যান্য নেতা লিডারকে বলবার আগে আমি বলবো, আগে কোরআনকে আপনি ফলো করুন। আল্লাহ বলছে, হে আমার গোলাম, যখন দেখা যাবে তোমাদের ভিতরে কিছু মানবে আর কিছু ছাড়বে, কিছু লোক জলসায় কিছুক্ষণ বসবে, আবার জলসায় গিয়েও আড্ডা মারবে। এরা এখানে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দরুদ পড়বে, কলেমা পড়বে, আবার মেলা ময়দানে গিয়ে মেয়েদেরকে দেখে টেটিং মারবে। ভুল আমায় বুঝবেন না ভাই আমার দোস্ত আমার, এদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এরা তো দুনিয়াতে শান্তিতে থাকতে পারে না। তাই ভারতবর্ষের জমিনে আজ আমরা নির্যাতিত করছি, নিপীড়িত করছি। আমি বলবো, অন্য কথা ছাড়ুন, আগে নিজের বুকে হাত দিয়ে বলুন, আপনি নিজে ঠিক আছেন কিনা? আমরা নিজেরা ঠিক আছি? আজকে আমাদের ভিতরে, আজকে দেখুন, বিশ্ব নবী আমার দোয়া চেয়েছিলেন আল্লাহর দরবারে, হে আমার রব, হে আমার আল্লাহ, ভারতবর্ষের এমন একটা দিন আসবে, হিন্দুস্তানে এমন একটা সময় আসবে, যে সময়ে হিন্দুস্তানের জমিনে আমার মুসলমান ইমানদারদের রক্ত রঞ্জিত হয়ে যাবে। আমার দোস্ত আমার, যে সময়ের কথা নবী আমার হাদিসে পাকে বলেছে, আমি যদিও ও কথাটার উল্লেখ করছি না, এটাকে নিয়েও হয়তো সমালোচনা হতে পারে। এখন মিডিয়ারাও আমাদের বিপক্ষে। আমার দোস্ত আমার, মিডিয়ারা আমাদের কিছু কথা তারা তুলে আমার সমাজকে ভুল বোঝায়। আমার দোস্ত আমার, তাই বিশ্ব নবী আমার দোয়া চেয়েছিলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, হিন্দুস্তানের যখন এমন একটা অবস্থা, এমন একটা সময় আসবে, ও আমার মালিক আল্লাহ, আমি আপনার দরবারে দোয়া চাই, আমার ইমানদার মুসলমানদেরকে আপনি বিজয়ী দেবেন। আল্লাহর দরবারে দোয়া রেখেছিলেন, আল্লাহর মালাইকা ফেরেশতা হযরত জিবরিল আমিন বিশ্ব নবীর দরবারে চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর রব আল্লাহর দরবারে আপনি দোয়া চেয়েছেন। ওই সময়ে, যে সময়ে হিন্দুস্তানের মুসলমানদের রক্তেই রঞ্জিত হবে হিন্দুস্তান, যে সময়ের কথা হাদিস পাকে নবী বলে গেছেন, নবী ওই সময়ের জন্য দোয়া চেয়েছিলেন। আজ জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মহান আল্লাহ আপনার ওই দোয়া কবুল করেছে, মুসলমানদেরই বিজয়ী হবে। তাই তো দেখছেন না, দেশের কিছু নেতা বলছে, তাড়াতাড়ি বাচ্চা নাও, বাচ্চা নাও, নাহলে বিপদ আছে। হিন্দুস্তান সমীক্ষায় বলছে, মুসলমানরা একদিন এদেশে সংখ্যাগরিষ্ঠ হবে বলছে। আমার কথা না, তাদের সমীক্ষা। নবী হাদিসে ওই কথা বলেছে, একদিন বিজয়ী আমাদের হবে। কিন্তু তার আগে
ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী দোয়া চেয়েছিলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, ওই দিনে আপনার দরবারে দোয়া চাই আল্লাহ, ভারতবর্ষ তথা হিন্দুস্তানের আমার ইমানদার আমার মুসলমানদেরকে আল্লাহ একতাবদ্ধ ঐক্যবদ্ধ ভ্রাতৃত্বের সাথে আপনি এক ছাতার তলায় স্থান দেবেন। জিবরিল আমিন চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আরাব আল্লাহ হলেন আলিমুল গায়ব, আগেও জানেন পরেও জানেন, সবই আল্লাহর কাছে জানা, যেটা আপনারা জানা। যেই সময়ের কথা, যেই সময়ে হিন্দুস্তানের জমিনে এমন বিশৃঙ্খলা ঘটবে, ওই সময়ের অবস্থা আপনি জানবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আরাব আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ওই সময়ের সব দোয়া আল্লাহ কবুল করেছেন, শুধুমাত্র একটা দোয়া আপনার আল্লাহর দরবারে কবুল হয় নাই, কারণ ওই সময় হিন্দুস্তানের মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে না, একতাবদ্ধ হবে না, তারা বিভিন্ন দলমতে বিভক্ত হয়ে যাবে। এ টুপিওয়ালা টানবে এ দলে এসো, ও টুপিওয়ালা টানবে এ দলে এসো, এ নেতা ডাকবে এ দলে এসো, ও নেতা ডাকবে ও দল এই দলে এসো, কে কার দলে যাবে এ নিয়েও প্রতিযোগিতা চলবে। আমার দোস্ত আমার, ভুল আমায় বুঝবেন না, ভুল বোঝানোর জন্য বলছি না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের যেটা চাহাত, ওটাই যদি আমাদের চাহাত হয়, এটাই হবে সুন্নাতে নবাবী, একটা সুন্নাত আদায় হবে। রাসূলুল্লাহ যেটা দোয়া চেয়েছেন, সেটা যদি আমরা দোয়া চাই, এটাও রাসূলুল্লাহর একটা সুন্নাত আদায় হবে। তাই আজকের দিনে আমাদের এলান হবে, রাসূলুল্লাহ চেয়েছেন ওই সময় যেন ভারতবর্ষের মুসলমানেরা তারা ঐক্যবদ্ধ একতাবদ্ধ হয়, কারণ একতাবদ্ধর ঐক্যবদ্ধের যে শক্তি, এই শক্তি যদি আজ ভারতবর্ষে যদি সত্যিকারের অর্থে এক জায়গায় দাঁড়িয়ে যদি ঐক্যের বা একতার শক্তি যদি আমরা প্রয়োগ করি, এই হিন্দুস্তানে এরা পথ খুঁজে পাবে না। কথা ঠিক না ভুল? পথ খুঁজে পাবে না। ভাই আমার দোস্ত আমার, ভুল আমায় বুঝবেন না, আমি যে কথাগুলি আপনাকে বোঝাতে চাইছি, নবী চেয়েছেন আল্লাহ ওই সময় যেন ঐক্যবদ্ধ থাকে আমার ভারতবর্ষের মানুষ, আমরাও দোয়া চাই যেন আমরা ঐক্যবদ্ধ হই, একতাবদ্ধ হই, এক ছাতার তলায় আসি। আজ এ দল এ মত এ পথ ছেড়ে দেন, ভুলে যান, এক আল্লাহর দল হিসাবে আপনি দাঁড়িয়ে যান দিনের জন্য, ইসলামের জন্য। যখন কোরআনের উপরে, যখন মসজিদের উপরে, যখন কবরস্থানের উপরে, যখন টুপি দাড়ির উপরে, ইসলামের উপরে যখন আক্রমণ হবে, আমরা দেখবো না কে তাবলীগ, কে ফুরফুরা, কে আপনার আহলে হাদিস, কে বেরেলভি, কে আপনার কোন 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 মতলম্বী মানুষ, এটা দেখার নাই। এক আল্লাহর ঘরের জন্য, দ্বীনের জন্য আমরা দাঁড়িয়ে যাব। মনে রাখবেন, কোরআন বলেছে মুমিনদের 7টি গুণ, 7টি সিফাতের কথা বলেছেন, আত-তাইবুন, আল-আবিদুন, আল-হামিদুন, আস-সাইহুন, আর-রাকিউন, আস-সাজিদুন, আল-আমিরুনা বিল মারুফ, ওয়ান-নাহুনা আনিল মুনকার। এখানে 6টা, আর একটা হলো আল-হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর ল, ইসলামিক ল, অর্থাৎ এই মসজিদ, এই মাদ্রাসা, এই নামাজ, এই টুপি, এই দাড়ি, এটা হলো ইসলামিক আইন, ইসলামিক ল। আল্লাহ বলছে, বান্দা তোমাদের ভিতরে তখনই মুমিন বলে পরিচয় পাওয়া যাবে যখন এর উপরে আক্রমণ হবে, তোমরা যখন তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে। আমার কথা নয়, কোরআনের কথা, সূরা তাওবা আপনি খুলুন, ভুল আমায় বুঝবেন না। ভাই আমার দোস্ত আমার, আজ খালি আমরা যদি নামাজ আর রোজা আর হজ আর যাকাত নিয়েই যদি মনে করি খালি জান্নাত, ভুল বুঝেছেন। ইসলামের বিরাট একটা আয়াতন আছে, ইসলামের বিরাট একটা বাউন্ডারি আছে। আপনি নামাজ পড়ছেন আর মুসলমানের ভিতরে ফাটল ধরাচ্ছেন, আপনার মাথায় যদি কালো দাগও হয়ে যায়, আমি কসম খোদাকে বলছি আপনার জান্নাত যাওয়া সম্ভব নয় যদি আপনার ভিতরে মুসলমানের ঐক্য আপনি নষ্ট করেন। প্রমাণ নেন আমার
কথা নয়। বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আম্মা জান আয়েশা হুজুর এসে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর তিনি তার হুজরাতে আছেন। ওই দিনে নবীর অন্য স্ত্রীর ঘরে অবস্থান করার সময় তো তখন আয়েশা হুজুরের ঘর দিয়ে যাচ্ছে, সামনে দিয়ে যাচ্ছেন। আম্মা জান আয়েশা ডেকে বলছেন, হুজুর একটু আমার ঘরের ভিতরে আসবেন। বলেছে আমার একটু দেখ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ওই দিন আম্মা জান আয়েশা হুজুর আছেন। তো আম্মা জান আয়েশা হুজুর আছেন, যাক আম্মা জান আয়েশা হুজুরের প্রতি ওই দিন রাসূল খুব খুশি হয়েছে। স্ত্রীদের প্রতি আমরাও মাঝে মাঝে খুব খুশি হয়ে যাই। দেখবেন সকালবেলা উঠে স্ত্রীকে নিয়ে খুব খুশির কথা বলি, হ্যাঁ কালকে রাতটা তুমি আমার সাথে খুব ভালোভাবে গল্প গুজব আনন্দ দিয়েছো। স্ত্রীর প্রতি কখনো কখনো আমরা খুশি হই, বুঝে নেন ভাই আমার, দোস্ত আমার। তো নবী আয়েশার প্রতি খুব খুশি হয়েছেন। সকালবেলা ঘুম থেকে উঠে আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ তোমার প্রতি বড্ড খুশি হয়েছি, বলুন সুবহানাল্লাহ। তো আয়েশা তুমি যদি আজকে আমার কাছে কিছু দাবি করো, যদি তুমি আমার কাছে কিছু চাও, ওটা দাবি বা পাওনা হিসেবে নয়, আমি ওটা তোহফা হিসাবে দেব, ওটা আমি ইনাম প্রাইজ হিসাবে দেব, উপঢৌকন হিসাবে দেব। ভাই আমার দোস্ত আমার, কেরাত প্রতিযোগিতা, গজল প্রতিযোগিতা, আমাদের ছেলেমেয়েরা স্কুলে খেলাধুলা করে, সেখানে কত রকম কন্টেস্ট হয়, সে 10 টাকার একটা প্রাইজ বাড়ি নিয়ে আসুক, কত খুশির বলুন তো। এটা 10 টাকা হতে পারে, এটা বড় মূল্যবান। আমার ছেলেটা কিরাত প্রতিযোগিতায় উপহার পেয়েছে, কথা ঠিক না ভুল? উপহার একটা দামি সম্পদ, উপহার একটা সাম্মানিক বস্তু। তো আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা তুমি যদি আজকে আমার কাছে চাও, আমি পাওনা হিসাবে নয় বরং সেটাকে উপহার হিসাবে দেবো। আর নবী উপহার হিসাবে আম্মা জান আয়েশাকে দেবে আর আম্মা জান আয়েশা নেবে না, এটা হতে পারে? কিন্তু আম্মা জান আয়েশা ভাবছেন আমি নবীর কাছে কি চাইবো, নবীর কাছে চাইবোটা কি, নবীর আছেটা কি? নবী তো বড় অসহায়, নবী বড় দুস্থ। একদিনের কথা আম্মা জান আয়েশা তুলে ধরলেন, আমি যখন হুজরার ভিতরে আছি, নবীজি যখন আমার ঘরের সামনে দিয়ে অন্য বিবির ঘরে যাচ্ছেন, অন্য বুবুর ঘরে যাচ্ছেন, আমি রাসূলকে ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আমার ঘরে আসবেন। নবীজি বললেন, আয়েশা আজকে তো তোমার ঘরের বাড়ি নয়, তুমি জানো অন্যের হক নষ্ট করো না। আয়েশা রাসূলকে আম্মা জান আয়েশা বললেন, হুজুর আমি আপনার সাথে প্রেম নিবেদনের জন্য নয়, বরং আপনি যদি আমার ঘরে একটু আসতেন, আমি আয়েশা আমার কিছু সমস্যার কথা বলতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের এই আবেদনে বিশ্বনবী আমার ঘরে ঢুকলেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যে পোশাকটা পরিধান করে আছি, হুজুর আমার এই পোশাকটা তো জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আমার এই পোশাকটা পরিধান করে আমি আর সালাত আদায় করতে পারছি না। এমন সময় প্রিয় নবী আমার বললেন, ইয়া আমার বিবি আয়েশা তুমি আমার কাছে কাপড়ের দাবি করো না আয়েশা, আমার কাছে এতটা অর্থ নাই যে তোমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দেব, তবে আমি রাসূলুল্লাহ বলবো আয়েশা ওই কাপড়টাকে আবার সেলাই করে করে পরাও। ভাই আমার দোস্ত আমার, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আপনার কাছে নতুন কাপড়ের দাবি করি নাই, আমি কাপড়টাকে সেলাই করব, কিন্তু আমার ঘরে এতটা তেল নাই, আমার চিরাগটা জ্বালাবো, আমার বাতিটা জ্বালাবো, এই চিরাগ আর বাতিটা জ্বালিয়ে আমার কাপড়টাকে আমি সেলাই করাবো। এমন সময় বিশ্বনবী আমার বললেন, হে আয়েশা একটা পাত্র আমাকে দাও, রাসূলের কাছে এতটাও পয়সা নাই। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, এমন সময় রাসূল যখন বললেন, আয়েশা একটা পাত্র দাও, আমি তোমার অন্য বুবুর ঘরতে তোমার জন্য একটু তেল ধার করে আনি। ভাই আমার দোস্ত আমার, আম্মা জান আয়েশা রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে তেল ধার করতে হবে না, আমার জন্য আপনাকে কোথাও আপনার বেইজ্জতি হোক আমি আয়েশা চাই না। হুজুর একটু আপনি আমার ঘরে বসে যান, আপনি যখন আপনি আমার হুজরার ভিতরে প্রবেশ করেন, ওই সময় আমার অন্ধকার হুজরাটা আপনার নূরানি চেহারার আলোয় আলোকিত হয়ে আমার ঘরটা আলোময় হয়ে যায়। একবার জোরে বলো আমার দোস্ত আমার,
যদিও আমার এতটুকু বলার দরকার ছিল না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার বললেন, আমার রাসূলের হাতে, আমার রাসূলের ঘরে, রাসূলের পকেটে তো এতটা অর্থ নাই, আমি আয়েশা জানি কি এমনই বাঁচাইব, আর রাসূল যদি দিতে না পারেন বড় লজ্জিত হয়ে যাবে, শর্মিন্দা হয়ে যাবে, আমি আয়েশা না এটা পারি না, কি চাইবো কি চাইবো ভাবতে ভাবতে মনে পড়ে যায় একবার আমার আব্বাজান আবু বকর হুজুরের কাছে চলে যায়, দেখি আমার আব্বাজির সাথে একবার আমি আলোচনা করে দেখি, আমার আব্বাজির সিদ্ধান্ত ক্রমে আমি নবীজির কাছে তোহবা অর্জন করব। বিশ্ব নবীর দরবারে আম্মা জান আয়েশা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি একবার একটু অনুমতি দিতেন আমি একটু আমার আব্বাজান আবু বকরের ঘরে যেতাম। বিশ্ব নবী আমার বললেন, আয়েশা চলে যাও, অনুমতি দেওয়া হলো। আম্মা জান আয়েশা চলে গেলেন। ও আমার আব্বাজান আবু বকর আজকে বড় আমি খুশি, কারণ বিশ্ব নবী আমার প্রতি বড় খুশি। রাসূলুল্লাহ জানিয়েছেন আজকে যদি আমি বিশ্ব নবীর কাছে কিছু চাই, নবী জানিয়েছে সেটা তোহবা হিসাবে, ইনাম হিসাবে, উপঢৌকন হিসাবে আমাকে দেবেন। ও আমার আব্বাজান আবু বকর যদি একটু আমাকে কিছু বলে দিতেন যে তোহবাটা আমি রাসূলুল্লাহর কাছে চাইতে পারি। হযরত আবু বকর বললেন, হে আয়েশা অবশ্যই আমি তোমাকে বলবো, তবে তোমাকে কথা দিতে হবে, তার একটা হিস্সা, তার একটা পূর্ণতা আমাকে দিতে হবে, তুমি যেটা জানবে সেটা আমাকে শোনাতে হবে। আম্মা জান আয়েশা বলেন, ওগো আমার আব্বাজান আপনি তার হিস্সা কেন বলছেন? আমি আপনার ঘরে লালন পালন হয়েছি, আপনার সারা জীবনের সবকিছু কুরবানি করে আপনি আমার কাছে সর্বশ্রেষ্ঠ আমার স্বামী বিশ্ব নবীকে দামি আমার উপহার দিয়েছেন, আর আমি আপনাকে কেন এই ছোট্ট উপহারটা আমি আপনাকে দিতে পারবো না? আপনাকে হিস্সা নয় বরং পুরোটাই দিয়ে দেব। হযরত আবু বকর বললেন, আয়েশা আমি ইনাম চাই না, ইনাম চাই না, যদি তুমি একটু আমাকে শোনাও এতটুকুতে আমি খুশি। আম্মা জান আয়েশা বলেন, আব্বা জানা বলেন, আমার তো সময় আবু বকর হুজুর শিখিয়ে দিলেন। এবার আম্মা জান আয়েশা রাসূলুল্লাহর দরবারে চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আজ সকালে আমাকে ওয়াদা দিয়েছেন আজকে যদি আপনার কাছে কিছু চাই ওটা আপনি আমাকে উপহার উপঢৌকন হিসাবে দেবেন। রাসূল বলেন, আয়েশা আমি বিশ্ব নবী কথা দিয়েছি। এবার আম্মা জান আয়েশা বলতে লাগলেন যে কথা আবু বকর হুজুর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি দুনিয়ার কোন সম্পদ কোন অর্থবিত্ত কিছু চাই না, তবে আল্লাহর পক্ষ থেকে আপনার দরবারে আল্লাহ পাকের ওহী আসে, বার্তা আছে, এই ওহী আর বার্তাগুলো আপনার কাছে আছে আর আপনি সেগুলো সাহাবাদের মাঝে বিতরণ করেন। ভাই আমার দোস্ত আমার মনে রাখবেন ওহী হলো দুই প্রকার, একটা হলো ওহী মাতলু আর একটা হলো ওহী গায়ের মাতলু। যেটা হলো কোরআন সেটা হলো ওহী মাতলু, আর যেটা হলো নবীর হাদিস সেটাকে বলা হয় ওহী গায়ের মাতলু। ভাই আমার দোস্ত আমার বিশ্ব নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহর দরবার থেকে আপনার কাছে যে সমস্ত ওহীগুলো আছে, বার্তাগুলো আছে, আর সেই ওহী আর বার্তাগুলো আপনি দুনিয়ার মানুষের কাছে আপনার সাহাবাদের মাঝে আপনি বলে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তবে আল্লাহর পক্ষ থেকে এমন কোন ওহী এমন কোন বার্তা যেটা আপনার কাছে এসেছে আর আপনি মানুষের কাছে বলেন নাই, আপনার কাছে গোপন আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই বার্তাটা আমি আয়েশা আপনি আমাকে শোনান, ওটা শোনানো মানে আপনার পক্ষ থেকে আমার ইনাম পাওনা হয়ে যাবে, আর আমি আয়েশা সারা পৃথিবীর মানুষকে বলবো আর সারা পৃথিবীর উম্মত উম্মতি ওই আমলটা করবে, আর আমি আয়েশা সারা জীবন নেকির হকদার বনে যাব। এ দুনিয়ার মুসলমানেরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার যখন নবীর কাছে কথা বললেন, বিশ্ব নবী আমার বললেন, হে আয়েশা এটা তো তোমার চাওয়া নয়,
এটা তোমার চাওয়া না আয়েশা। রাসূল খুব প্যার দিয়ে খুব ভালোবেসে বললেন, আম্মাজান আয়েশা বললেন, জি হুজুর। কে বলেছে আয়েশা? আমার আব্বাজান আবু বকর বলেছেন। নবী বললেন, জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধ আবু বকর ছাড়া এমন কথা কেউ বলতে পারে না। একবার জোরে বলুন। এ নওজোয়ান তরুণেরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার রাসূল বলবেন, শুনবেন। দৃঢ় মিজাজে বসে আছেন। এবার বিশ্বনবী আমার আয়েশাকে বলছেন, শুনুন, আমি বলেছিলাম ওয়াজ কিন্তু ভুলি নাই, সব পয়েন্টগুলো আমার মনে আছে। নামাজ আর রোজা, হজ আর যাকাত, এর ভিতরে খালি কিন্তু জান্নাত নয়, জান্নাত কিন্তু এছাড়াও বাইরে আছে, মানে বিরাট আয়াতন আছে। সব কিছু মিলিয়ে জান্নাত, এটাই হলো আমার বোঝানোর টপিক। কারণ প্রথমেই বলেছিলাম মুসলমান ঘরে জন্ম নিয়েছি, এই সূত্রে আমরা মুসলমান। বাস্তবে আমরা সবাই মুসলমান নয়। কিয়ামতের দিন যখন কাতারে দাঁড় করানো হবে আপনি মুসলমান কিনা সেই দিন সঠিক প্রমাণ হবে। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী আমার বললেন, হে আয়েশা শুনে রাখো, রব আল্লাহ আমাকে জানিয়েছেন, হে আয়েশা শোনো, পৃথিবীর জমিনে এমনি করে বাপ বেটার ভিতরে অশান্তি হয়, ভাই ভাইয়ের ভিতরে অশান্তি হয়, প্রতিবেশীর ভিতরে অশান্তি হয়, এক মুসলমান আর এক মুসলমানের সাথে অশান্তি হয়। আমি বিশ্বনবী জানিয়ে দিলাম, এই অশান্তকে কিছু সমাজের মানুষ এমনও আছে যারা এই অশান্তকে শান্ত করে দেয়। কিছু মানুষ অশান্তগুলো মিটিয়ে দেয়, বাপের সাথে বুঝিয়ে, ছেলের সাথে বুঝিয়ে। এই রকম করলে হয় লোকে খারাপ বলবে, মানুষ খারাপ বললে ছেলেকে বাপের কথা বলছে, তোমার বাপ কষ্ট করে মানুষ করেছে, তোমার বাপ এই করেছে ওই করেছে, তুমি বাপকে এখন কষ্ট দিচ্ছ, বিভিন্ন রকম কথা বলে। এই যে বাপ আর বেটার মিলন ঘটিয়ে দেয়, ভাই ভাইয়ের ভিতরে যে মিলন ঘটিয়ে দেয়, বিপদের সময় কেউ তোমার পাশে আসবে না। ঝগড়া হয়েছে তাই কি হয়েছে দেখো, যদি তোমার কোনো অসুস্থ হয়, বিমারি হয়, পাশের বাড়ির ভাই তোমাকে হসপিটালে নিয়ে যাবে কিনা জানা নাই, কিন্তু তোমার ভাইয়ের সাথে তোমার কথা হয় না, সেই কিন্তু দেখবে, চোখ খুলে দেখবে তোমার পাশে বসে আছে। এই হলো ভাই, মিলে যাও। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী আমার বললেন, দুনিয়ার এমন এক শ্রেণীর মানুষ হবে যারা অশান্তকে মিটিয়ে দেবে, যারা শান্ত করবে। যেমন দুনিয়াতে একজন আছে, ভাই আমার, দোস্ত আমার, নোবেল প্রাইজ নেবে বলে খালি বলছে, আমি এখানকার যুদ্ধ মিটিয়েছি, ওখানকার যুদ্ধ মিটিয়েছি, এ যুদ্ধ মিটিয়েছি। ওই হচ্ছে আসল নাটোর গুরু। কে যে বসে আছে আপনার আমেরিকার মসনদে, ভাই আমার, দোস্ত আমার, ভুল আমায় বুঝবেন না। দেখবেন কত দেশের সাথে কত দেশের যুদ্ধ ওই বাঁধাচ্ছে, আবার ওই বলছে আমি থামাচ্ছি। ভাই আমার, দোস্ত আমার, যিনি ভালো মানুষ, যারা দ্বারা এই ভালো কাজটা হয়, নবী আয়েশাকে বলছে, হ্যাঁ আয়েশা শোনো, রব আল্লাহ জানিয়ে দিয়েছেন, দুনিয়াতে যারা এই ভালো কাজটা করবে, অশান্তকে যারা শান্ত করবে, যার ভূমিকায় হবে, যে মানুষটার স্বার্থে হবে, রব আল্লাহ জানিয়ে দিয়েছেন। এই কথাটা আমি এখনো প্রকাশ করি নাই, এটা আমার কাছে গোপন আছে আয়েশা। কিয়ামতের ময়দানে মাহশরে কাতারে যখন দাঁড় করানো হবে, এই শ্রেণীর মানুষদেরকে একটা কাতারে দাঁড় করানো হবে। আর আল্লাহ বলবে, হে আমার গোলামেরা, হে আমার বান্দা বান্দীরা, দুনিয়াতে তোমরা যারা এই ভালো কাজ করেছো, এই ভালো কাজের ইনাম আজ আমি রব, আমি আল্লাহ তোমাদেরকে দেব। হে আমার বান্দা বান্দীরা, আজ তার ইনাম হলো আমার দয়ার জান্নাত তোমাদেরকে দিয়ে দিলাম। একটু জোরে হয় না? দুনিয়াতেই ভালো কাজ করলে আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে দেবে তার দয়ার জান্নাত। আল্লাহ ঘোষণা দিয়েছেন। ভালো কাজ, এই ভালো কাজগুলো করবে। অশান্ত শান্ত করা, এই ওষুধ যার ভিতরে আছে, এই কাজটা করবেন। আম্মাজান আয়েশা শুনে খুব খুশি হলেন। চলুন এবার বুঝবেন ওই জায়গায় চলুন। আম্মাজান আয়েশা কথা দিয়েছিলেন হিস্সা বা শোনানো হবে, ওয়াদা দিয়েছিলেন আমানতের খেয়ানত করবেন না, ওয়াদা ভঙ্গ করবেন না। আবার নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ একবার অনুমতি দেন, আমি একটু যাই আব্বার কাছে। যেহেতু না বললে তো হবে না, ওয়াদা দিয়ে এসেছি আমি আব্বার কাছে।
আমার দোস্ত আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার হযরত আবু বকরের দরবারে চলে গেলেন, সালাম বিনিময় হলো। আম্মা জান আয়েশা হাসতে হাসতে বলছেন, ওগো আমার আব্বা জান রাসূলুল্লাহ যা আমাকে শুনিয়েছেন এটা বড় খুশির সংবাদ। বিশ্বনবীর সম্পর্কে বিশ্বনবী কি বলেছেন হযরত আবু বকর শুনবার জন্য আগ্রহী হলেন। এবার আম্মা জান আয়েশা বলতে লাগলেন, ওগো আমার আব্বা জান রাসূলুল্লাহ রয়েছেন দুনিয়াতে যারা অশান্তকে মিটিয়ে দেবে, যারা শান্তি বিরাজ করার যাদের ভূমিকা থাকবে, যে মানুষগুলোর দ্বারা এই ভালো কাজটা হবে, বিশ্বনবী আমার জানিয়েছেন কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহর দয়ার জান্নাত আল্লাহ ইনাম দেবেন। এই কথা বলে আম্মা জান আয়েশা মুস্কে মুস্কে হাসলেন। আর এমন সময় বিশ্বনবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তিনি মাথাটা নিচু করে ঝরঝর করে চোখের পানি ফেলছেন। আম্মা জান আয়েশা অবাক চিত্রে তাকিয়ে থাকলেন। আমি যদিও নবী আমার আব্বা জান আবু বকরের কাছে সুসংবাদ ভালো কথা শোনালাম, আমি মুস্কি মুস্কি হাসলাম, আর আমার আব্বা জান কেন চোখের পানি ফেলে? আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, হে আমার আব্বা জান আবু বকর আপনি কেন চোখের পানি ফেলেন, আপনি কেন কাঁদেন? ওগো আমার আব্বা জান আবু বকর আমি তো আপনাকে সুসংবাদ শোনালাম। হযরত আবু বকর বললেন, আয়েশা তুমি যেটা বুঝেছো তোমার জন্য এটা সুসংবাদ, আরে আমি আবু বকর যেটা বুঝেছি আমার জন্য এটা সুসংবাদ নয়। এ আয়েশা মনে রাখবে, আলোর পিছনে অন্ধকার, আলোর পিছনে অন্ধকার, রাতের পরে দিন, দিনের পরে রাত, ভালোর পিছনে মন্দ। ঠিক তেমনই মনে রাখো, ভালো কাজ করলে যেমন জান্নাত, আর যদি কেউ এই খারাপ কাজটা করে সংসারে আগুন ধরিয়ে দেওয়া, ভাই ভাইয়ের ভিতরে লড়াই বাঁধিয়ে দেওয়া, প্রতিবেশীর ভিতরে ডিভাইডার তৈরি করে দেওয়া, এ মুনাফিকি হয় না? হয় না? হয় না? হয় না? নামাজ পড়িয়ে বলছে কমিটির পিজি মারবো, আমরা তিনজন ঠিক থাকলি না কমিটির বারোটা বেড়ে যাবে, কোনো টেনশন নেই। ইমাম সাহেবের খুব চর্বি লেগে গেছে, ইমাম সাহেবের চর্বি লেগে গেছে, ইমাম সাহেব চর্বি কমেছে, আমরা দুজন একদম মোটামুটি লেগে যাবো। ভুল বুঝবেন না, নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ, ভালো কথা। নামাজ পড়ি আপনি সাথে সাথে এই পাপের কাজটাও আপনি ভুলে যান। আপনি নামাজ পড়েও আপনার ঠিকানা কি হবে? হযরত আবু বকর হুজুর প্রমাণ দিলেন, আমার কথা নয়। হে নবীর উম্মত উম্মতিরা, আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বিশ্বনবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার কন্যা, হে আমার বেটি আয়েশা, দুনিয়ায় এই তো ভালো কাজ, এই ভালো কাজ করলে যেমন জান্নাতি হবে, কিন্তু সমাজে তো এমনটাও হবে, রব আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি কেউ সমাজের ভিতরে বাপ বেটা ভাই বোন প্রতিবেশীর ভিতরে যদি অশান্তি বাঁধিয়ে দেয়, আল্লাহ তাদের জাহান্নামে দেবে। কিন্তু রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী কিয়ামতে যত সন্নিকট হবে, সমাজে এই পাপের চাপটা বেড়ে যাবে, এই পাপটা বেড়ে যাবে। ওই জন্য দেখা যাবে সেই সময় সমাজে যদি একজন মানুষ জান্নাতের সার্টিফিকেট পায়, একজন মানুষ যদি জান্নাতের ইনাম পায়, আর লক্ষ লক্ষ মানুষ এই পাপের জন্য জাহান্নামের টিকিট পেয়ে যাবে। ও আয়েশা, এই জন্য আমার চোখের পানি, এই জন্য আমার চোখের পানি, যদি একটা মানুষ জান্নাতে যায় আর লক্ষ লক্ষ মানুষ জাহান্নামে চলে যাবে, এই জন্য আমি চোখের পানি ফেলছি। ভাই আমার, দোস্ত আমার, দুনিয়াতে বুঝে চলতে হবে, ভেবে চিনতে চলুন। দুনিয়াতে আমাদের ভিতরে ঐক্য একতা যতদিন না আসবে, ততদিন আমরা শক্তিশালী জাতি হিসেবে পরিগণিত হব না। আজ দেখুন ফিলিস্তিনের মুসলমানরা মরছে, আরবের মুসলমানরা হাসছে। আবার দেখুন রিসেন্ট সুদানের কি অবস্থা চলছে। ফিলিস্তিনের যে অবস্থা ঘটিয়েছিল এই বেঈমান ইহুদিরা, তার থেকেও কঠিন মারাত্মক আকার ধারণ করেছেন। আপনার আরবের একদল আপনার ফেক্সি সংগঠন, এরা আপনার এই সুদানের মুসলমানদেরকে কিভাবে হত্যা লীলা চালাচ্ছে আপনি দেখুন। এই জাতি কেন আজ মার খাবে না?
এই জাতির উপরে কেন নির্যাতনে নিপীড়ন হবে না? এই জন্যই তো আমরা দুনিয়াতে শান্তিতে নাই। সেই কথাই তো আল্লাহ বলেছেন, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে শান্তিতে থাকবে না যখন এরা ইসলামকে পূর্ণরূপে যখন এরা আমল দেবে না। এরা যেমন দুনিয়াতে ভালো থাকবে না, মরণের পরেও শান্তিতে থাকবে না। কে বলছে? কোরআন বলছে, আমার কথা নয়। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছে যেমনিরা দুনিয়াতেও শান্তিতে নাই, শান্তিতে থাকবে না, কিয়ামতের দিন এদেরকে শান্তিতে রাখা হবে না। ভাই আমার, দোস্ত আমার, দুনিয়াটা আমাদের জন্য একেবারে ক্ষণস্থায়ী, একেবারে অল্প সময়ের জন্য। একটু ভাবুন, দুনিয়াতে আপনি আমি এসেছি, আবার চলে যাব। দুনিয়াতে চিরদিন কেউ থাকবো না। আপনার বাপ, আপনার দাদা, পিছনে একটু রিলেশনটা দেখুন, সব একের পর এক চলে গেছে। আপনিও তো যাবেন। যারা গেছে শত শত বছর, হাজার হাজার বছর তারা চলে গেছে, ফিরে কিন্তু তারা আর আসে নাই, ফিরে আসবেও না। কোরআন বলছে আমার কথা নয়, আল্লাহ বলছে সুম্মা ইউমিতুকুম, মারা যাবে, সুম্মা ইহয়িকুম, আবার জীবন তোমাদের দেওয়া হবে, কিন্তু আর মউত তোমাদের হবে না। তারপরেও আমরা আজকে আল্লাহকে অস্বীকার করে চলছি। কিভাবে আল্লাহকে ভুলে চলছি? আল্লাহর দেওয়া বিধান, নবীর দেওয়া সুন্নাতে নবাবিগুলো কিভাবে ভুলে চলছি। তাই আল্লাহ, আমি একেবারে শেষের দিকে আর একটা আয়াতে কারিমা রেখে আলোচনা আমি শেষের দিকে নিয়ে চলে যাব। আমারও সময় প্রায় হয়ে আসছে। যতটুকু আলোচনা করলাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি। আমি ভিটামিন দিলে দিতে পারি। ভাইয়েরা বলেছিল আলী হুজুরির খালি জীবনী বলে যাবেন, আমি বলিনি ভাই। আসলে আমার থেকে এই মজমার, কারণ আমরা তো এই মজমার ডক্টর, এই মজমার ডক্টর। আমরা যখন জলসার মাহফিলে এসে বসি, আমাদেরকে ডক্টর হিসাবে বসতে হয়। এখানে যদি আমি রোগীর রোগ দেখে যদি বুঝতে পেরে আমি রোগীর রোগের ঔষধ না দিয়ে যদি ভিটামিন চালিয়ে দিই, ভাই ঠিক করব না ভুল করব? হ্যাঁ, আল্লাহর নবী হাদিসে বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রায়াতি। নবী বলেছে তোমরা এক একজন দুনিয়ার দায়িত্ববান মানুষ। এখানে আরো অন্য ভাষা দিয়েও রাসূল বলেছেন দুনিয়ায় তোমরা এক একজন রাখাল। আজকে আমি রাখাল হিসাবে এখানে বসেছি। রাসূল বলছে ওই নবীর মেম্বারে বসে ওয়া কুল্লুকুম মাসউলুন আর রায়াতি। কি তুমি বয়ান দিয়েছিলে, কি তুমি আলোচনা করেছিলে, দেখেছিলে রাস্তায় অবাধে ঘুরছে, তুমি বলো নাই, প্রতিবাদ করো নাই, তার সত্য মিথ্যা বলো নাই, তুমি গিয়ে খালি ভিটামিন চালিয়েছো গ্যাস। কিয়ামতের দিন কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। রাসূল বলছেন আমার কথা নয়, অত সহজ নয়। ভাই আমার, দোস্ত আমার, ভাইয়েরা বলেছে আমি সমর্থন করেছি। ভাইদের শুনবার ইচ্ছা জেগেছে আলী হুজুরের কথা, তো আমি বলি নাই, কারণ একটা প্রসঙ্গ বলতে বলতে অনেক সময় চলে যায়। তো এই সময়টুকু চলে গেছে, আমার আর যতটুকু রাউন্ড নেব সেই রাউন্ডের ভিতরে আর আসবেও না। আদা খেপসো করে কিছু লাভও নাই। চলুন আমি পরিশেষে যে কথা বলে যাই, এত কিছু শোনা, এত কিছু বলার পরে যদি আমাদের জীবনটা আমলে আমরা বাস্তবায়ন করতে পারি, তবেই কিন্তু আমরা সফল, তবেই কিন্তু আজকের এই মাহফিল কবুলিয়াত, তবেই আজকের এই মাহফিল দেওয়ার সার্থকতা, তবেই আজকে আমাদের এই বসার সার্থকতা, আর এই মাহফিল তবেই আমাদের জন্য নাজাতের জারিয়া। তারপরেও আমরা ভুলে আছি। দুনিয়াতে কি আল্লাহর নয় বলুন তো? বেঁচে আছি, আপনার শ্বাস প্রশ্বাসটা যদি একবার বন্ধ হয়ে যায়, কে দিচ্ছে আপনাকে? আপনার যদি অক্সিজেনটা যদি কেউ বন্ধ করে দেয়, অর্থাৎ আল্লাহ যদি বন্ধ করে দেয়, আপনি বলুন অক্সিজেন ছাড়া আপনি কতক্ষণ বাঁচবেন? ভেবে দেখেছেন? রাস্তায় চলছেন, হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, আপনি জানেন? যদি জানতেন তাহলে মোটরসাইকেল নিয়ে বার হতেন? আপনি হতেন না। ও আপনার জানা নাই, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে যার যখন যে সময়, যে মুহূর্ত, সেই সময়েই আমি আল্লাহ মৃত্যুবরণ করে থাকি। একটা সেকেন্ড আগে পরে নয়। বান্দা যদি জানতো আমার মৃত্যু এই সময়ে, তাহলে বান্দা মোটরসাইকেল নিয়ে বার হতো না, মারা গেল। বুঝবেন, ভুল বুঝবেন না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আকাশ হতে চাঁদ নেমেছে,
মা আমিনার কুলে আধারাতে উঠল জেগে চাঁদের চিরাগ জ্বলে চাঁদের চিরাগ জ্বলে আল্লাহুম্মা সাল্লি আলা আমার মুরব্বিয়ানেরা আজ এই জায়গায় এই পর্যন্ত দাঁড়িয়ে যান। এবার দাঁড়িয়ে আপনি বিবেচনা করুন, রব আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, রব আল্লাহ আমার সুন্দর দুনিয়াতে দুটো বাচ্চা দিয়েছে, বিবি দিয়েছে, আমার সংসার পরিজন দিয়েছে, অর্থবিত্ত জমি জায়গা দিয়েছে, তারপরেও সেই রব আল্লাহ তার গোলামিত্ব করেছেন না, আপনি তাকে ভুলে রয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে আবার ডেকে বলছেন, হে আমার গোলামেরা, আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমাকে অস্বীকার করছো, আমি আল্লাহ জানিয়ে দিলাম। একবার স্মরণ করো, তোমরা অকুনতুম আমওয়াতান, তোমরা জীবিত ছিল না, জীবিত ছিল না, তোমরা ছিলে মরা। দুনিয়ায় যে জীবন্ত অবস্থায় পেয়েছি, পাওয়ার পর আল্লাহ ভুলে যাচ্ছি। আল্লাহ ওই জন্য বলছে এই আয়াতে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমাকে অস্বীকার করছো। একবার ভাবো, অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মরা, তোমরা জীবিত ছিলে না। হে নওজোয়ান তরুণেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমরা যখন মায়ের রেখে মেসেছিলাম, ভাই আমার দোস্ত আমার, এই মায়ের রেখে মে আসায় প্রথম 40 দিন আমরা শুক্র হিসাবে জমা ছিলাম, দ্বিতীয় 40 দিন এটা আমরা রক্তপিণ্ড জমাটবদ্ধ হয়েছিলাম, তৃতীয় 40 দিন আমাদের শরীরের পরিকাঠামো একটা টেক্সচার তৈরি হয়েছিল। এই 43 পরের আমাদের শরীরের যখন পরিকাঠামো তৈরি হয়ে গেল, অর্থাৎ 4 মাস, 43 মানে 4 মাস। ভাই আমার দোস্ত আমার, এই 43 অর্থাৎ 4 মাস পরে রব আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হে আমার গোলামেরা, তোমরা এই সময় পর্যন্ত মরা ছিল, 4 মাস পর্যন্ত তোমরা তোমাদের মায়ের রেখে মরা ছিল। হে আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, ফাআহইয়াকুম, আমি রব আমি আল্লাহ তারপরেও তোমাদেরকে জীবন দান করেছিলাম তোমাদের মায়ের রেখে। বিশ্ব নবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা, যখন আমাদের মায়ের রেখে 4 মাস বয়স হয়ে যায়, 43 বয়স হয়ে যায়, যখন শরীরের টেক্সচারটা তৈরি হয়ে যায়, এই সময় রব আল্লাহ পাক আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে নিযুক্ত রেখেছেন, যে ফেরেশতা মায়ের রেখে ভিতরে তোমার রূহটাকে দান করে যায়। তাই আল্লাহ বললেন, গোলাম, দুনিয়ার নিয়ামত দিয়েছি, নিয়ামত পেয়েছো জীবন্ত অবস্থায়, এর কদর তোমরা বুঝছো না। তবে আমি আল্লাহ তোমাদেরকে আর একটু স্মরণ করিয়ে দিয়ে একবার মনে করো, মায়ের রেখেমেও ছিলে তোমরা মরা, আর আমি আল্লাহ সেই মায়ের রেখেমে তোমাদের প্রতি দয়া করে, তোমাদের প্রতি অনুগ্রহ করে আমি আল্লাহ তোমাদের জীবনটা দান করেছিলাম। একবার চিন্তা করে, একবার মনে করো বান্দা, আমি রব আমি আল্লাহ তোমাকে পারতাম তোমার মায়ের রেখেমেই তোমার জীবনটাকে আবার কেড়ে নিতে। কত বাচ্চায় মায়ের রেখেমে দুনিয়াতে 2 দিন পরে প্রসব হবে, তার আগে মায়ের রেখেমে মারা গেল। কেউ দুনিয়াতে প্রসব করবে, সেই অবস্থায় মারা গেল। ভাই আমার দোস্ত আমার, রব আল্লাহ বলেন, গোলাম, একবারে চিন্তা করো, তুমি দুনিয়াতে এলে মায়ের কোলে থাকতে তোমাকে আমি আল্লাহ জীবনটা কেড়ে নিতে পারতাম না? আমি আল্লাহ তোমার জীবনকে, আমি হায়াতকে বাড়িয়ে দিয়েছি। একবার চিন্তা করো, আমি রব আমি আল্লাহ তোমার হায়াতটা দান করেছি, এটাই হলো তোমার বড় পাওনা আমি রবের পক্ষ থেকে। কিন্তু গোলাম, তারপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমাকে অস্বীকার করছো। হে নওজোয়ান তরুণেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মহান আল্লাহ বললেন, হে আমার গোলাম, তারপরেই বলেছেন, সুম্মা ইউমীতুকুম, মনে রাখবে মৃত্যু কিন্তু তোমাদের একদিন হবে, মরণ কিন্তু তোমাদের একদিন হবে, মৃত্যু থেকে তোমরা কেউ রেহাই পাবে না। ভাই আমার দোস্ত আমার, সুম্মা ইহয়িকুম, এবার নবী বলছে, গোলাম, তোমাদেরকে আমার আল্লাহ নবী বলছেন, হে আমার উম্মত উম্মতেরা, মারা যাবার পরে দুনিয়াতে তোমার বেটা ঘরে রাখবে না,
তোমার আপনজন ঘরে রাখবে না, কত তাড়াতাড়ি তোমাকে দাফনের ব্যবস্থা করা যায় এই চিন্তাই ফিকির তাদের মাথাতে থাকবে। একবার ইমাম সাহেবের কাছে ছড়বে, একবার গ্রামের নেতা লিডার এমনি করে মেম্বার মসজিদ কমিটির কাছে ছড়বে, যত তাড়াতাড়ি আমার আব্বার দাফনের ব্যবস্থা করা যায়। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী আমার বললেন তোমাকে তোমার সন্তানেরা, তোমার পরিবারের মানুষেরা তাড়াতাড়ি তোমাকে কবরস্থ করবে। এই কবরস্থ করার পরে কবরের ভিতরে আমার আল্লাহ বলছেন, হে আমার বান্দা, সুম্মা ইহয়িকুম, এবার আমি আবার পুনরায় তোমাদের জীবনটাকে ফিরিয়ে দেব। ভাই আমার, দোস্ত আমার, এবার রব আল্লাহ বললেন, হে আমার গোলামেরা, দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছিলাম, ওটা ছিল দুনিয়া আর এটা হলো আখিরাত। এই আখিরাতে আমি রব, আমি আল্লাহ এবার দুনিয়াতে যে পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম সেই পরীক্ষার ফলাফল আমি আল্লাহ ঘোষণা করব। দুনিয়ায় যেভাবে তোমরা আমি আল্লাহ চলতে বলেছিলাম, তোমরা যদি সেভাবে না চলো, আমি তার ফলাফল হিসাবে কবর থেকে তোমাদের এবার বোঝাতে লাগবো। মনে রাখবে না ভাই আমার, দোস্ত আমার, জাহান্নাম কোনো কুকুরের জন্য বলা হয় নাই, জাহান্নাম কোনো ছাগল বিড়ালের জন্য বলা হয় নাই। রব আল্লাহ কোরআনের অন্য আয়াতে জানিয়েছেন, হে আমার বান্দা বান্দিরা শুনে রাখো, ওলা করে যারা আনালি জাহান্নাম, আমার আল্লাহ বলছে এই জাহান্নাম বানানো হয়েছে লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি, যারা জিন সম্প্রদায়, যাদেরকে আমরা দেখতে পাই না। জিন বলে একটা জাতি আছে, মনে রাখতে হবে, এটা বিশ্বাস করতে হবে। এই জিন বলে একটা জাতি আছে, আল্লাহ বলছে এই জাহান্নাম বানিয়েছি এক হলো মিনাল জিন্নি অল ইনস। আমার আল্লাহ বলছে এই জাহান্নাম আমি আল্লাহ বানিয়েছি জিন এবং ইনসান অর্থাৎ মানুষের জন্য। জাহান্নাম আমার আল্লাহ গরু ছাগল ভেড়া পশু পক্ষীর জন্য বলে নাই। আল্লাহ বলছে এই জাহান্নাম হলো আমার বান্দা তোমাদের জন্য। তবে কাদের জন্য এবার শোনো, এত আলোচনা হলো এবং আরো আলোচনা হবে। এত আলোচনা এর পূর্বে শুনে রেখেছেন, ভালো মন্দ আপনাদের অনেক জানা আছে, তারপরও আপনারা এই ভালো মন্দ গুলো ছেড়ে দিয়েছেন। এবার রব আল্লাহ বলছেন, হে আমার গোলামেরা শোনো, লাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এই কুলুব শব্দের অর্থ হলো আমাদের এই শরীরের ভিতরে একটা বস্তু আল্লাহ দিয়েছে, যে বস্তু দ্বারা আমাদের ভিতরে এই বুঝ শক্তি। আজকে আমরা এখানে বসলে গুনাহ হবে না, গুনাহ হবে না, নেকি হবে। এটা যে বোঝার জন্য, যে আল্লাহ যে বোঝার জন্য যে বস্তুটা দান করেছেন, এখানে বসাটা ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। এই যে বুঝার যে বস্তুটা, এটা বুঝলে যে এই বস্তুটাকে কোরআনের ভাষায় বলা হয় কলব। মায়া মা দোস্ত আমার, রব আল্লাহ বললেন, হে আমার গোলামেরা শোনো, লাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ যাদেরকে এই কলব নামক বস্তুটা দিয়েছি, যারা তারা বুঝলো কিন্তু তার অপব্যবহার করলো, যারা তারা ভালোটা বুঝলো কিন্তু ভালোটা নিল না, যারা তারা ভালো কথাগুলো শুনলো সেগুলো নিল না। ভাই আমার, দোস্ত আমার, যার অপব্যবহার হলো, সমাজে আজ অনেক অপব্যবহার হচ্ছে। ভাই আমার, দোস্ত আমার, আজ এখানে মাওলানা ওয়াজ করছে, বলছে মাওলানা গলা তুমি যতই ফাটাও না কেন আমরা তবে যাচ্ছি না, আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছি। হে যুবক, মনে রাখো, তোমার জন্য এই রাত মহান আল্লাহ বললেন, লাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তোমার ভিতরে যে কলব নামক বস্তুটা দিয়েছে, তুমি জানো ওটা পাপের কাজ আর এটা হলো নেকির কাজ, তুমি অপব্যবহার করেছো। আমি আমার কথা নাই, রব আল্লাহ বলছে গোলাম, এই জাহান্নাম হলো তোমার জন্য। এই জাহান্নাম এই প্যান্ডেলের মানুষ যারা বসে আছে এদের জন্য নয়। আমি বোঝানোর জন্য একটা বিষয় নিয়ে বললাম, বলে আমায় বুঝবেন না। প্রতিটা বিষয় ভালোটাকে নেওয়া আর খারাপটাকে ছেড়ে দেওয়া, জান বুঝ করবার পরে আলেম ওলামাদের কাছে শোনার পরেও, আপনি কিতাবের মধ্যে পড়বার পরেও ভালোটা নিয়ে না নিয়ে আপনি খারাপগুলো করেছেন। রব আল্লাহ বলছে এদের জন্য জাহান্নাম। আর একটা আল্লাহ গিয়ে বলছে রে, খালি তাই নয়, আমি ওই গোলামদেরকেও জানিয়ে দিলাম, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আমি রব, আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা যাদেরকে দুটো চোখ দান করেছি, এই দুটো চোখ যাদেরকে দান করেছি, এই দুটো চোখ দ্বারা ভালো ভালো
ভালো ভালো ভালো কাজগুলো দেখার জন্য, কিন্তু তারা ভালো কাজটা না দেখে তারা চলে গেল ফাংশন দেখতে। অর্ধ নারীরা অর্ধ নগ্ন হয়ে তারা ডান্স হাঙ্গামা করছে, তাদের ডান্স হাঙ্গামা দেখতে গেছ। হে যুবক শোনো, তোমার ওই চোখ আল্লাহ ওই জন্য বানায় নাই, তোমার ওই চোখ বানিয়েছে আল্লাহর বাণী কালাম, আল্লাহর কোরআন তুমি পড়বে ওই চোখ দিয়ে। তোমার ওই চক্ষু দ্বারা তুমি তোমার মায়ের দিকে তাকাবে, বাপের দিকে তাকাবে, ওই চোখ দ্বারা তুমি ভালো ভালো কাজের সন্ধান করে কাজকর্ম করে উপার্জন করবে তোমার পরিবারের জন্য, ভালো কাজে ব্যবহার করার জন্য। কিন্তু যুবক না না, তুমি ওই চোখটা অপব্যবহার করেছ, নারীদের অর্ধনগ্ন ডান্স হাঙ্গামা দেখতে গেছ। তবে মনে রাখো, তাদের জন্য জাহান্নাম কোরআন বলেছে, আমার কথা নয়। এ নওজোয়ান যুবকেরা, কোরআনে আমার আল্লাহ আরো একদম আগিয়ে বললেন, এ আমার বান্দা বান্দিরা শোনো, ওয়ালাহুমা আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, আমি আল্লাহ তোমাদের দুটো কান দিয়েছি শুনবার জন্য। না না হে গোলাম, হাতে তোমার মোবাইল, তুমি ওয়াজটা না শুনে তুমি ডিজে গানগুলো শুনছ, ভুল আমায় বুঝবেন না, বোঝানোর জন্য এক্সাম্পল স্বরূপ একটাই আমি করে বলছি। আপনি ভালোটা ওয়াজটা না শুনে, গজলটা না শুনে, কোরআনটা না শুনে আপনি কখনো কবি গান, আপনি কখনো মনসারা গান, আপনি কখনো ডিজে গান শুনছেন, রব আল্লাহ বলছে তুমি কানের অপব্যবহার করেছ। আমার গোলামেরা শোনো, তোমাদের জন্য আমার এই জাহান্নাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আয়াতে এই শ্রেণীর মানুষদেরকে আর একটা লাকাব আমার আল্লাহ দিয়েছেন, উলাইকা কাল আনআম। না তোমরা মানুষ হতে পারো নাই, না তোমরা মানুষ হতে পারো নাই। যদি মানুষ না হতে পারেন, এবারে বলুন আপনি মুসলমান কিভাবে হবেন? আমার ওই প্রথম ওই কথা, ভাই আমার দোস্ত আমার, আমরা মুসলমান সূত্রে আমরা ঘরে জন্ম নিয়েছি মুসলমান, কিন্তু আমরা মুসলমান হতে পেরেছি কিনা কিয়ামতের দিনরা যখন আমরা লাইনে দাঁড়িয়ে যাব বোঝা যাবে। আল্লাহ বলছে না উলাইকা কাল আনআম, না তোমরা মানুষ হতে পারো না। আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা চতুষ্পদ প্রাণীর নাই, আমার কথা নাই, আল্লাহ বলেছে। ভাই আমার দোস্ত আমার, আল্লাহ এ কথা বলেই ক্ষান্ত হয় নাই। ভাই আমার দোস্ত আমার, দেখবেন মা ছেলের উপরে রেগে বলছে শয়তান, শয়তান বলি আবার মারে, বজ্জাত শয়তান বলে না, বলে না, এই রেগে আবার একটু কড়া করে বলে না। আর আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, আমি আল্লাহ তোদের বুঝার মতন শক্তি দিয়েছি। আমি আল্লাহ যদি তোদের এই অক্সিজেনটা বন্ধ করে দিই, তোরা মারা যাবি। আমি আল্লাহ যদি আকাশে একাধারে পানি বর্ষণ করি, জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যাবে। আবার যদি একাধারে আমি আল্লাহ খরা দিই, তোদের ফসলগুলো নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ তোদের দিচ্ছি, কিন্তু তারপরও আমি আল্লাহ, তোরা আমার শুকর আদায় করিস না, তোরা আমি আল্লাহ, তোরা আমাকে মানিস না, তোরা আমি আল্লাহ আমার এই ভালো এবং মন্দগুলো বুঝার পরে তোরা আমাকে ভুলে যাস। আমি আল্লাহ বলছি, তোদের এমন কল্প যাদের, এমন হৃদয় যাদের, যাদের তোদের কান দিয়েছি ভালো দানা শুনে ডিজে গান শুনছিস, মর একবার। আল্লাহ বলছে, হে আমার বান্দা, চোখ দিয়েছি ভালো কিছু দেখার জন্য, তোর ওই নারীদের নগ্ন শরীর দেখার জন্য নয়, ওই অর্ধনগ্ন ডান্স দেখার জন্য নয়। অপব্যবহার করছি আমি, তোদেরকে মানুষ বলছি না, তোরা হচ্ছিস চার পায়ে পশু। আল্লাহ বলছেন, তারপরে আমার আল্লাহ বলছেন, হে আমার গোলামেরা শোনো, আমি আল্লাহ তা নয় যেমন বলছে খালি বদমাইশ নাই, বজ্জাত বদমাইশ। আল্লাহ বলছে ওরা চার পায়ে পশু নয়, বালহুম আদল উলাইকা কাল আনআম। তারপরে আল্লাহ বলছেন বালহুম আদল, না তার থেকেও এরা হলো নিকৃষ্ট। কিছুদিন আগে আপনাদের জানা সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই নিয়ে বিশাল তোলপাড় চলছিল। এ বলছে এ পশুর কথা বলা যাবে না, ও বলছে ও পশুর কথা বলা যাবে না। কে কোন অ্যাঙ্গেল থেকে কথা বলছে আম মানুষ বুঝতে পারছে না।
এরা দ্বিধা দ্বন্দ্বে পড়ে আছে, ওয়াজ শোনারও দরকার নেই, বলারও দরকার নেই। কোরআন যেটা বলেছে সেটা বুঝুন। কোরআন বলছে উলাইকা কাল আনআম, এরা হলো চার পায়ে পশুর নাই বলেই আল্লাহ বলছে বালহুম আদাল। মা রেগে গিয়ে বলছে শয়তান নেই, বজ্জাত শয়তান। আল্লাহ বলছে এরা খালি চার পায়ে পশুর নাই নয়, এরা তার থেকেও নিকৃষ্ট। ভাই আমার, দোস্ত আমার, আমাদেরকে বুঝে চলতে হবে। আমি আর লম্বা চওড়া নয়, আমার পরে পরে যিনি এসেছেন আপনারা জানেন সুদূর পূর্ব